আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা মজার কাণ্ড দেখাবো। দেখেন, কাঁচা পেঁপে নিয়েছি রান্না করার জন্য, বাট দেখি সবগুলো পেঁপে কেন জানি লাল হয়ে গিয়েছে। মুখে দিতে দেখি এতটাই মিষ্টি, এগুলা রান্না করতে ইচ্ছে করছিল না। তাই আজকে আপনাদের সাথে পেঁপে মাখার রেসিপি শেয়ার করব চিন্তা করলাম। আর এই যে পেঁপেটা কেটে নিয়েছি, যেহেতু খেয়ে নিই, তারপরে বাকি পেঁপেগুলো দিয়ে আজকে পেঁপে মাখা হবে। আমার সাথে কিন্তু মানহামনিও আছে, সে কিন্তু পেঁপে খাচ্ছিল। আমাদের এই পেঁপেটা খাওয়া শেষ হওয়ার পরে যে দেখেন বাকি পেঁপেগুলো কি সুন্দর, নিচের দিকে কাঁচা বাট উপর দিকে একদম লাল হয়ে আছে। আর এতটাই মিষ্টি যা বলে বোঝানোর মতো না। তাই চলেন আজকে পেঁপে মাখা করব। এই যে আমি পেঁপেগুলো নিয়েছি, আর এখন প্রত্যেকটা পেঁপে স্লাইস করে কুচি কুচি করে আমি 2-3 ভাবেই পেঁপেগুলোকে কেটে নেব। আপনারা আমার সাথেই থাকবেন। আর কে কে আমার মতো পেঁপে মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকে পেঁপের জন্য এখানে নিয়েছি আমি কাঁচা পাকা কাঁচামরিচ, তার সাথে আছে দেখেন, বলেন তো এটা কি? এটা হচ্ছে তেঁতুল, তার সাথে আছে চিনি আর লবণ। একসাথে এখন ডলে ডলে আমি ভর্তাটা বানিয়ে নিব। আসলে এই ভর্তার মধ্যে হাত না লাগালে ভর্তা তো মজা হবে না। তাই যত বেশি এই ভর্তাটা হাতে কচলিয়ে বানাবেন, তার টেস্ট একদম ভিতর থেকে বের হবে। আর আমি কিন্তু এখানে লম্বালম্বি করে, তারপর হচ্ছে একটু টুকরো টুকরো করে বিভিন্নভাবে আমি পেঁপেগুলোকে কেটে নিয়েছি। আর এখন আমি একসাথে সবগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখেন আমার পেঁপে ভর্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন সবার খাবার পালা। আসলে এইভাবে কাঁচা পাকা পেঁপের ভর্তা বানালে বা মাখা করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু এখন গরমকাল চলে এসেছে, খেতে তো আরও বেশি ভালো লাগে। আমার সাথে কিন্তু আমার আম্মাও খাচ্ছে। আসলে আম্মা কিন্তু টক পছন্দ করেন না, বাট আজকে আমার পেঁপে মাখা এতটা পছন্দ করেছে যা বলার মতো না। আম্মা কিন্তু সত্যি আমার সাথে বসে বসে খাচ্ছিলেন। আর বাবাকেও দিয়ে দিয়েছি, বাবা এখানে বসে খাচ্ছিলেন। আমি আর মা এখানে বসে মন ভরে পেঁপে মাখা খাচ্ছি। কারো জিভে জল আসলে কিন্তু আমার কিচ্ছু করার নেই। আপনারা একটা জিনিস করেন, আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিজে এবং নিজের ফ্যামিলিকে খাওয়াতে পারেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।